বিজয় প্রার্থী হয়েছেন জাতীয় কংগ্রেসের তরফ থেকে। আজকে যে পথসভা ছিল আপনার, এই কী বলবেন এই আসন নির্বাচন? দেখুন, আজকে যে অঞ্চলে এসেছিলাম এটা আমার পুরনো এলাকা, ছোট শৈশব কেটেছে আমার এই অঞ্চলে। তাই এই অঞ্চলে মানুষের কাছে ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ দুটো ফুলের অত্যাচারে জর্জরিত, তাদের সন্ত্রাস, তাদের ধর্মের নামে বিভেদ, এগুলো সব মানুষ দেখেছে। উন্নয়ন স্তব্ধ, কারখানা দুর্গাপুরের বুকে একটার পর একটা বন্ধ হচ্ছে, বেকার যুবকরা এখানে চাকরি পাচ্ছে না, বহিরাগতরা এসে ঢুকছে। তাই এইখানকার মানুষ চাইছে পরিবর্তন, এবং সেই পরিবর্তন তারা কংগ্রেসকে নিয়ে আসতে চাইছে। স্বভাবতই আলাদা এখানে একটা উন্মাদনা, এবং মানুষকে আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে যেভাবে ডক্টর বিধানচন্দ্র রায়, পণ্ডিত জওহরলাল নেহরুর হাত ধরে দুর্গাপুরের একটার পর একটা কলকারখানা গড়ে তুলেছিলেন, এখানকার স্থানীয় বেকারদের কর্মের সংস্থান করেছিলেন, আবার সেই পুরনো রূপ ফিরে আসবে এবং দুর্গাপুরকে আমরা গ্রিন সিটি, ক্লিন সিটি, দূষণমুক্ত শহর গড়ে তুলব। আর এই বিভিন্ন কলকারখানা খোলা ছাড়াও এই যে যুবসাথী প্রকল্পে রাজ্য সরকার টাকা দিচ্ছে, এই যে একটা ভাতা দেওয়ার ব্যাপার, এটা কী বলবেন? দেখুন, এরা তো শিল্প করবে না, এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। এরা ভাতা দিয়ে তাদের বোকা বানাবার চেষ্টা করছে, কিন্তু লোকে চাইছে কাজ। তারা মাথার ঘাম পায়ে ফেলে নিজের হাতে তারা উৎপাদন করে তারা সেখান থেকে সম্পদ সৃষ্টি করছে। আজকে যারা ভাতা নিচ্ছে তারা বুঝতে পারছে আগামী দিন তার স্বামী, তার ছেলে, তার নাতি নাতনিরা দুর্গাপুর থেকে তাদের চলে যেতে হবে, কারণ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে তারা কেউ খেতে পাবে না। এখানকার ব্যবসাদাররা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে তারা শুকিয়ে যাবে। এখানকার যারা অটো পুলার, রিক্সা পুলার, যারা ভ্যান চালক আছেন, যারা লোকের বাড়িতে কাজ করে খান, দুধ দিয়ে খান, সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, সবাই চাইছে উন্নয়ন। উন্নয়ন বা ইন্ডাস্ট্রি যদি না হয় কখনো এই শহরকে বাঁচানো যাবে না। এখানে এখন বয়স্ক লোকদের বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে আস্তে আস্তে এই দুর্গাপুরে। কেন্দ্রীয় সরকারের যে যুদ্ধনীতি, এর জন্য রান্নার জ্বালানি গ্যাসের যে এত ক্রাইসিস, কী বলবেন? দেখুন, এটাতে এখন নাটক চলছে। একটা হচ্ছে গ্যাসের দাম হচ্ছে, আর অপর দিকে কিছুদিন পর ভোট মিটলেই আপনারা দেখবেন পেট্রোল ডিজেলের দাম বাড়বে। স্বভাবতই মোদী সরকার এখন চেপে রাখার চেষ্টা চলছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য। আর আমরা মানুষকে বলতে চাইছি, ভোটের আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিন আপনি কাকে চাইছেন, পশ্চিমবঙ্গের মসনদে, দিল্লির মসনদে। যদি এখানে এই সরকার দুটো থাকে তাহলে এখানে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, সরষের তেল, সমস্ত জিনিসের দাম বাড়বে এবং মুদ্রাস্ফীতি হবে। তাতে সাধারণ মানুষ, গরিব মানুষ না খেয়ে মরতে হবে।